নমরুদ নয়, হামান নয়, এই পৃথিবীতে যারাই মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, প্রত্যেক শাসককে আল্লাহ তাআলা লাথি মেরে মেরে ক্ষমতার মস্তক থেকে নামিয়ে দিয়েছে। ঠিক কিনা বলে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ঠিক কিনা বলেন? কেউ যখন তাদেরকে কোরআনের দাওয়াত দেওয়া হতো, ইসলামের দিকে আহ্বান করা হতো, তারা তাদের মুখগুলিকে ফিরিয়ে নিতেন। তারা মানুষের উপর অত্যাচার করতেন, জুলুম করতেন, অবিচার করতেন, মানুষগুলাকে ধরে ধরে জেলখানে আবদ্ধ করতেন, মানুষের সম্পদকে লুণ্ঠন করতেন, ঘর বাড়ি ভেঙে চুরমার করে দিতেন। নিজেরা টাকার পাহাড় নির্মাণ করেছেন, বেগম পাড়ায় বাড়ি নির্মাণ করেছেন, ঘর বাড়ি করেছেন, অর্থ সম্পদ অট্টালিকা এমনভাবে তারা অর্জন করেছেন, মনে হতো তারা এই দুনিয়া ছেড়ে কোনোদিনও দুনিয়া থেকে বিদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের পাপাচার যখন বৃদ্ধি হলো, অন্যায় অবিচার করতে করতে, জুলুম করতে করতে যখন সীমা অতিক্রম করলো, আল্লাহ তাআলা বলেন, ফাকুতিআ দাবিরাল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন করেন, এই অবিচার জুলুম করার সময় যখন আল্লাহকে তারা ভুলে গিয়েছিল, জুলুম করতে করতে, মানুষদের উপর অত্যাচার করতে করতে যখন সীমা অতিক্রম করেছে, আমি আল্লাহ তাআলা ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, এই জালেমদের গোড়া আমি কর্তন করে দিলাম, সমূলে তাদেরকে এই দুনিয়া থেকে আমি আল্লাহ উৎখাত করে দিলাম। সুবহানাল্লাহ। তাদেরকে ধ্বংস করে দিলাম, তাদের শিকড় সহ উপড়ে ফেলে দিলাম। এই দুনিয়ায় তাদের নাম নেওয়ার মতো আর কাউকে অবশিষ্ট রাখলাম না। সুবহানাল্লাহ। আর এই দৃশ্য দেখার পরে, এই পরিস্থিতি দেখার পরে, যারা মুমিন বান্দা, যারা জুলুমের শিকার হয়েছে, নির্যাতিত নিপীড়িত জাতি, তারা এই দৃশ্য দেখার পরে তারা বলল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা আল্লাহর শুকরিয়া আদায় করলো। তারা বলল, আল্লাহ তুমি না চাইলে এই জালেমকে এই দুনিয়া থেকে নিচ্ছিন্ন করার ক্ষমতা কারোর ছিল না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, তিনি এমন ক্ষমতার মালিক, শাদীদুল কুওয়া, সর্বক্ষমতার একমাত্র মালিক কে? একমাত্র ক্ষমতার মালিক তিনি, যা চায় তাই হয়। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ না চাইলে এই পৃথিবীতে কোনো স্বৈরাচারকে পৃথিবীর মস্তক থেকে বিদায় করা কারোর ব্যাপারে সম্ভব হতো? এই পৃথিবীতে কত ক্ষমতাধর ব্যক্তি ছিল, যাদের চোখের ইশারায় মানুষের গর্দান চলে যেত। ছিল কি ছিল না? যাদের চোখের ইশারায় মানুষের গর্দান চলে যেত, যারা জুলুম করতো, বিচার করতো। কত ফেরাউন নমরুদ ছিল, মানুষের উপর জুলুম করত। আজকে কেউ নাই, সবাই বিদায় হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর দিন এখনো আছে নাকি নাই? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু
সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ঠিক কিনা বলেন? কেউ থাকবে না। কত ফেরাউন নমরুদ আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে মুছে দিয়েছেন। এখনো যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, তাদের ঠিকানাও এই জমিনে হবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেছেন فَقُطِعَ دَابِرُ الْقَوْمِ الَّذِينَ ظَلَمُوا وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ। আল্লাহ তাআলা বলেছিল জালিমরা এসেছিল জুলুম করার জন্য, অত্যাচার করার জন্য, অবিচার করার জন্য, মানুষের উপরে নিজেদের ক্ষমতার পাওয়ার প্রয়োগ করার জন্য। আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, সমূলে তাদেরকে উৎখাত করে দিলাম। আল্লাহ তাআলা তার পরবর্তী আয়াতে বলেন কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল, আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন যারা জালেম, তাদেরকে আপনি জিজ্ঞাসা করুন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম, তারা যদি বধির হয়ে যায়, তাদের চোখ যদি চলে যায়, তাদের কলব যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই দুনিয়ায় আল্লাহ ছাড়া কোনো ব্যক্তি আছে নাকি আবার তাদেরকে হেদায়েত দান করবে? আছে? আল্লাহ বলে কেউ নাই। আমি আল্লাহ তাদেরকে এত নিয়ামত দেই, এত রিজিক দেই, নিয়ামত পাওয়ার পরে অহংকার করে, দাম্ভিকতার সহিত বলে 2041 বলে কি বলে না, ক্ষমতা করে, প্রয়োগ করে, পাওয়ার দেখাইয়া এই ক্ষমতার মস্তদে টিকে থাকতে চায়। আল্লাহ তাআলা বলেন আমি ক্ষমতা দান করেছি, এই ক্ষমতা পাওয়ার পরে যারা দ্বীনের সাথে, ইসলামের সাথে গাদ্দারি করবে, লাথি মেরে ক্ষমতার মস্তদ থেকে নামিয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাকে ইচ্ছে তাকে ক্ষমতা দান করি, আমি যাকে ইচ্ছে তাকে চেয়ার দান করি, যাকে ইচ্ছা ক্ষমতার মসনদে বসাই। এই ক্ষমতার মসনদে বসার পরে যারা আমার সাথে গাদ্দারি করে, দ্বীনের সাথে গাদ্দারি করে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন পাশ করে, কোরআনকে মুছে দেওয়ার জন্য চেষ্টা করে, সংগ্রাম করে, আমি আল্লাহ যে আল্লাহ ক্ষমতার মসনদে বসিয়েছি, ইসলাম না মানার কারণে আবার ক্ষমতার মস্তদ থেকে নামিয়ে দেই। এজন্য আমরা দেখেছি যে জনগণ ফুলের মালা দিয়া মসনদের ভিতরে বসাইয়া দেয়, আবার দ্বীনের সাথে গাদ্দারি করলে জুতার মালা দিয়া ক্ষমতার থেকে নামাইয়া দেয়। ঠিক কিনা? সব ক্ষমতার মালিককে একমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের হেদায়েতের জন্য, তাদেরকে গুমরাহি থেকে আলোর দিকে আনয়ন করার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করলাম। আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি আল্লাহ তাদের হেদায়েতের জন্য কোরআন নাজিল করলাম। এই কিতাব পাওয়ার পরে তারা তাদের দৃষ্টিকে অন্যদিকে নিয়ে গেল, কোরআন বুঝলো না, কোরআন দেখলো না, কোরআনের দিকে তাকায় নাই। আল্লাহ তাআলা বলেন এই কিতাব থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে তাদের জন্য ভয়াবহ শাস্তি আমি আল্লাহ ব্যবস্থা করেছি। কোরআন থেকে মুখ ফিরানোর কোনো সুযোগ কারোরই নাই। এজন্য কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে। আমার ভাইয়েরা, প্রত্যেকটা ঘরে ঘরে প্রতিদিন কোরআনের তেলাওয়াত করতে হবে। পারবো ইনশাআল্লাহ? কোরআন পড়তে হবে। কোরআন হচ্ছে হেদায়েতের সুউচ্চ মিনার। এই কোরআন থেকে হেদায়েত আহরণ করতে হবে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা মনে করেছিল এই ক্ষমতা চিরকাল থাকবে। হে রাসূল, আপনি তাদেরকে বলে দিন
ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার ক্ষমতা থেকে আমি আল্লাহ বিদায় করে দিতেও পারি। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল আরাআইতুম ইন আতাকুম আযাবুল্লাহি বাগতাতান আও জাহরাতান হাল ইউহলাকু ইল্লাল কওমুজ জালিমুন। সুবহানাল্লাহ, কি চমৎকার কথা আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি কি দেখেন নাই, কুল আরাআইতুম ইন আতাকুম আযাবুল্লাহ, তাদের নিকট আযাব এসে গেল, কিভাবে আসলো? বাগতাতান আও জাহরাতান, প্রকাশ্যে এবং গোপনে, সাঁড়াশি অভিযান, চতুর্দিক থেকে আক্রমণ। এই আক্রমণ সহ্য করতে না পেরে যারা জুলুম করেছে, অবিচার করেছে, তারা ক্ষমতার মস্তক থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন বাগতাতান আও জাহরাতান, সাঁড়াশি অভিযান, চতুর্মুখ থেকে আক্রমণ। আল্লাহ তাআলা বলেন আব্রাহা যে আবাবিল ফাঁকি নিয়ে আসলো, আব্রাহা যে বিশাল হস্তি বাহিনী নিয়ে আসলো কাবাঘর ধ্বংস করার জন্য, মনে আছে না নাই? বিশাল বাহিনী নিয়ে আসলো। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি কি দেখেন নাই আমার ঘর আমি কিভাবে হেফাজত করেছি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ তাআলা বলেন তারা মনে করেছিল আল্লাহর ঘর চুরমার করে দিবে, ধ্বংস করে দিবে, শেষ করে দিবে। আল্লাহ তাআলা বলেন আমার ঘর আমি আবাবিল পাখি দ্বারা হেফাজত করেছি। যেই পাখির মুখের মধ্যে একটা পাথর, দুই পায়ের মধ্যে দুইটা পাথর, আল্লাহ তাআলা ওই পাথর দ্বারা তামাম হস্তি বাহিনীকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। সে আল্লাহ এখন আছে না নাই? কথা কন না কেন? সে আল্লাহ আছে না নাই? এখনো আছে নাকি বুড়ো হয়ে গেছে? আল্লাহ বুড়ো হয়ে গেছে? এখন মনে লাঠি বাদ দিয়ে হাঁটে নাকি? চোখে একটু ঝাপসা দেখে, এরকম নাকি? আল্লাহ তাআলা হচ্ছে সুপার পাওয়ার, ক্ষমতার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সবাই পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি হচ্ছেন সুমহান সত্তা, তার হাতে সব ক্ষমতা। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার একচ্ছত্ব একমাত্র মালিক কে? আল্লাহ তাআলা বলেন তাদের হেদায়েতের জন্য কোরআন পাঠিয়েছিলাম, নবী পাঠিয়েছিলাম, রাসূল পাঠিয়েছিলাম। সব কিছু থেকে তারা মুখ ফিরিয়ে নিয়ে নিজেরা আইন তৈরি করলো, নিজেরা দর্শনে বসে আইন প্রয়োগ করলো, আইন তৈরি করলো, এগুলোকে আবার সংবিধানে লিপিবদ্ধ করলো। তারপর নিজেদের তৈরি করা আইন মানুষের মাথার উপরে চাপিয়ে দিয়ে ওই আইন না মানলে ধরে ধরে জেলখানায় আবদ্ধ করে। কোরআন মানে না, নিজের আইন তৈরি করে, আবার নিজেদের আইন মানুষদেরকে মানার জন্য বাধ্য করে। না মানলে আবার মানুষের জন্য শাস্তিরও ব্যবস্থা আছে না নাই? অথচ কোরআন হচ্ছে সংবিধান, কোরআন হচ্ছে সংবিধান। এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ তাআলা বলেন মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল, কোরআন বুঝে না, কোরআন পড়ে না, কোরআন পড়তে চায় না, কোরআন বুঝতে চায় না, এরকম মানুষ যারা, আল্লাহ তাআলা বলেন মাঈশাতান দনকা, আমি আল্লাহ তাদের পার্থিব জীবনটাকে সংকটাপূর্ণ করে দিব। তাদের দম থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, কিন্তু তারা এগুলা ভোগ করার সুযোগ পাবে না। টাকা পয়সা থাকবে, অর্থ সম্পদ থাকবে, কিন্তু এগুলো ভোগ করতে পারবে কার কথা? আরো জোরে বলেন কার কথা? আল্লাহ বলছেন তাদের বাড়ি থাকবে, গাড়ি থাকবে, কিন্তু এগুলো ভোগ করতে পারবে না, শান্তি নষ্ট করে দিব। আমাদের দেশে বিভিন্ন কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, টাকার অভাব নাই, প্রতিদিন ইচ্ছে করলে প্রতি বেলায় একটা গরু কোরবানি করে ভাত খাইতে পারে, এরকম মানুষ আছে না নাই? কিন্তু ডাক্তার বলে দিয়েছেন আপনার শরীরের যে কন্ডিশন, আপনি শুধু একটা রুটি খাবেন, সকালবেলা একটা রুটি খাবেন,
সন্ধ্যাবেলা অর্ধেক আপেল খাবেন, রাত্রিবেলা একটা খেজুরকে 4 ভাগ করে 1 ভাগ খাবেন, আছে না না? তাহলে টাকা আছে, সম্পদ আছে, কিন্তু শান্তি নাই। আপনি ইচ্ছে করলে স্প্রিং এর খাটের উপরে শুইতে পারেন, আপনার যে টাকা পয়সা আছে, কিন্তু ডাক্তার বলেছে আপনার পিঠের যে কন্ডিশন, আপনাকে শুইতে হবে শক্ত কাঠের উপরে। আল্লাহ তাআলা বলেন মাঈশাতান দনকা, তোমাদের অর্থ থাকবে, সম্পদ থাকবে, কিন্তু এগুলো ভোগ করার সুযোগ আমি আল্লাহ দিব না। কারণ হচ্ছে তোমরা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, কোরআন পড়ো না, কোরআন বুঝো না, এই জন্য তোমাদের উপরে আযাব নেমে আসলো। আল্লাহ তাআলা বলেন কুল আরাআইতুম ইন আতাকুম আযাবুল্লাহ, চতুর্দিক থেকে আযাব আসলো। তারা মনে করেছে এখানে তো বিরোধী দল নাই, কোনো দলই নাই, আমরা যা বলি তাই হয়, কেউ ক্ষমতার থেকে নামাইতে পারবে না। আল্লাহ তাআলা বলেন চতুর্দিক থেকে যখন আযাব নেমে আসলো, তারা মনে করলো হায় রে কি হলো, কোন দিক থেকে কি হইলো? সরকার বলল কি হলো, সেনাবাহিনী বলল ম্যাডাম অবস্থা বালানো, তাড়াতাড়ি শাড়ি নিয়ে ফালান, না হলে টিকা যাবে না। ঠিক কিনা? না হলে টিকা যাবে না, পরিস্থিতি ভয়াবহ। ফেরাউন নয়, নমরুদ নয়, হামান নয়, এই পৃথিবীতে যারাই মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, প্রত্যেক শাসককে আল্লাহ তাআলা লাথি মেরে মেরে ক্ষমতার মস্তক থেকে নামিয়ে দিয়েছে। ঠিক কিনা বলে? কেউ টিকবে না ক্ষমতার মধ্যে। ইসলামের সাথে, দ্বীনের সাথে যারাই জুলুম করবে, যারাই অবিচার করবে, কারোর স্থান এই জমিনে হবে আমার বাইরে। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের হেদায়েতের জন্য নবী রাসূল পাঠিয়েছিলাম। কি পাঠিয়েছেন? অসংখ্য নবী রাসূল আমি আল্লাহ পাঠিয়েছিলাম। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই জাতির কল্যাণের জন্য, এই জাতির মুক্তির জন্য, মানবতাকে কোরআনের দিকে আহ্বান করার জন্য, ইসলামের দিকে ডাকার জন্য আমি আল্লাহ অসংখ্য নবী রাসূল এই দুনিয়ায় পাঠিয়েছিলাম। সমস্ত নবীরা এই দুনিয়ার মানুষদেরকে একটি কালিমার দাওয়াত দিয়েছেন, সেটি হচ্ছে আনে আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সব নবীরা বলেছে আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, তার গোলামি করো। এই দাওয়াত সব নবীরা দিয়েছেন যে আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো। এই জন্য আমার ভাইয়েরা, এই দুনিয়ায় একমাত্র গোলামি চলবে কার? কোন নেতার গোলামি চলবে না, কোন নেত্রীর গোলামি চলবে না, কোন ব্যক্তি, কোন সরকারের গোলামি চলবে না। আকাশ জমিনে একজনের গোলামি চলবে, তিনি কে? একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন একমাত্র আল্লাহর গোলামি করো, আনে আবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে অস্বীকার করো। আমার ভাইয়েরা, 2 দিনের দুনিয়া, এই দুনিয়া আমরা কেউ চিরস্থায়ী নই, কেউ আমরা এই দুনিয়ায় চিরকাল থাকবো না। মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, ক্ষমতার মসনদ তৈরি করে, ঘর বাড়ি নির্মাণ করে, বেগম পাড়ায় বাড়ি নির্মাণ করে এই দুনিয়াতে চিরস্থায়ী কেউ থাকতে পারবে না। ঠিক কিনা? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, আসবো না আমি আর এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। সব কিছু ছেড়ে আমাদেরকে বিদায় নিতে হবে কি হবে না? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন। তাদের হেদায়েতের জন্য, তাদের কল্যাণের জন্য কত নবী রাসূল আমি পাঠিয়েছিলাম, কিন্তু তারা কি করলো? মুখ ফিরিয়ে নিল। এই হেদায়েতের আলো তাদের কানে পৌঁছায় নাই, এই দ্বীনের আলো তাদের কানে পৌঁছায় নাই। তারা দ্বীন, কোরআন, সুন্নাহ, হাদিস এগুলো তারা বুঝতো না, না বুঝে নিজেরা
হর হামেশা কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন তৈরি করত। এরকম আছে না নাই? তার পরবর্তী আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ইয়ামাসসুহুমুল আযাবু বিমা কানু ইয়াফসুকুন। আল্লাহ তাআলা বলেন, তারা যখন দ্বীন ভুলে গেল, ইসলাম ভুলে গেল, কোরআন হাদিস মানে না, ওলামায়ে কেরামদের সাথে গাদ্দারি করা শুরু করলো, আলেমদেরকে ধরে ধরে জেলখানা আবদ্ধ করা শুরু করলো। সাধারণ নিরপরাধ একজন আলেমকে ধরে নিয়ে তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দাঁড় করাইয়া ওই আলেমকে ফাঁসির মঞ্চ পর্যন্ত ঝুলাইয়া দিয়েছে। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, এই জালেমরা যখন জুলুমের মাত্রা বাড়িয়ে দিল, জুলুম করতে করতে সীমা অতিক্রম করলো, আল্লাহ তাআলা বলেন, ইয়ামাসসুহুমুল আযাব, চতুর্দিক থেকে আযাব শুরু হয়ে গেল। আযাব যখন আসলো তখন তারা বলে, বিমা কানু ইয়াফসুকুন, তারা কল্পনাও করতে পারলে না এত আযাব কিভাবে আসলো, হায় রে কি হয়ে গেল, কোন দিক থেকে কি আসলো, আমরা তো চিন্তাও করতে পারি নাই এই কঠিন আযাব আমাদেরকে গ্রাস করবে, আমরা এটা চিন্তাও করতে পারি নাই। ঠিক কিনা বলেন? কল্পনাও করতে পারে না কোন দিক থেকে কি হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, শুধু এটা নয়, শুধু এটা নয়, কঠিন আযাব তোমাদেরকে ধরবে, তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিবে, এই জমিনে তোমাদের নাম নেওয়ার মতো কোনো ব্যক্তি অবশিষ্ট থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, কারণ তোমরা আমাদের আয়াতকে, আমার কোরআনকে, আমার বিধানকে তোমরা সরাসরি অস্বীকার করেছো। ঠিক কিনা বলেন? কিভাবে অস্বীকার করলাম? আল্লাহ তাআলা বলেন, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলতে হবে, আরো জোরে বলেন, সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক আল্লাহকে বাদ দিয়া তারা বলেছিল সকল ক্ষমতার মালিক জনগণ। বলছি কি বলে নাই? কথা বলেন না কেন? বলছি কি বলে নাই? এইভাবে যখন আল্লাহর আয়াতকে সরাসরি অস্বীকার করলো, আল্লাহ তাআলা তাদের উপরে আযাব নাজিল করলেন। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এইভাবে আল্লাহর আয়াতকে অস্বীকার করার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ইয়ামাসসুহুমুল আযাব, আমার আযাব তাদেরকে স্পর্শ করলো, আমার আযাব তাদেরকে গ্রাস করলো, তাদেরকে ধরলো, আর ধরে তাদেরকে জমিন থেকে উৎখাত করে দিল, শেষ করে দিল, নাম নেওয়ারও আর কোনো ব্যক্তি অবশিষ্ট রইল না। তার পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, আপনারা কি রাগ করতেছেন নাকি? গুসা করতেছেন আমার উপরে? আমি যা বলতেছি দেখেন সরাসরি কোরআন থেকে। যদি বিশ্বাস না হয় আপনারা সূরা আল আনআমের ৪৪ নম্বর আয়াত থেকে তাফসীরটা বাসায় গিয়ে পড়বেন, সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমার উপরে রাগ করে কোনো লাভ নাই, রাগ করলে আল্লাহর সাথে করেন। এই কথাগুলো কার কথা? আরো জোরে বলেন, কার কথা? রাগ করলে আল্লাহর সাথে করেন, আমার সাথে না। আমার ভাইয়েরা, তার পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়া লা আ'লামুল গায়বা ওয়া লা আকুলু লাকুম ইন্নী মালাক। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি তাদেরকে বলেন, আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমার নিকট কোনো ধনভাণ্ডার নাই, ওয়ালা আ'লামুল গায়বা, গায়েবের কোনো খবরও আমার কাছে নাই, ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি বলি না যে আমি ফেরেশতা। আল্লাহর নবী বলতেছেন যে আমার কাছে কোনো ধনভাণ্ডার নাই, আমি গায়েবও জানি না, এবং আমার কাছে আমি কোনো ফেরেশতাও নই। অতএব কি? আল্লাহ তাআলা বলেন, যা আমার নবী বলেন সব হচ্ছে কোরআন। সব কি? সব হচ্ছে কোরআন আর হচ্ছে হাদিস। আর কোরআন হাদিস বাদ দিয়ে আমার নবী যদি কোনো কথা বলতো, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, আমার নবী যদি নিজের থেকে কোনো কথা বানাইয়া আমার নামে কোরআনের ভিতরে চালিয়ে দিতেন, আমি আমার নবীর হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠ নালীকে আমি আল্লাহ ছিঁড়ে ফেলে দিতাম। এই কোরআনে যা কথা আছে সব কার কথা? আল্লাহর কথা। এই জন্য আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলতেছেন, খুব খেয়াল করে শুনেন, কুল হাল ইয়াস্তাভিল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন।
আমি যা কিছু বলি, যা তোমাদেরকে উপদেশ দেই, সব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে। সেই উপদেশটা আমি তোমাদেরকে শুনাই। আর তোমাদের মধ্যে যারা আল্লাহর আযাবকে ভয় করে, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহর দ্বীনকে যারা ভয় করে, ফামান আমানা, তারা যেন আল্লাহর উপরে ঈমান আনে। 2 নম্বরে ও আসলাহা, সংশোধন হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। আর গুনাহ করব না, জেনা করব না, অবিচার করব না। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহ করব না, অত্যাচার করব না, যাই করেছি এতটুকুই এনাফ, আর করব না, আজ থেকে আমি পরিবর্তন হয়ে গেলাম। ও আসলাহা, নিজে নিজে পরিবর্তন হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? যা জুলুম করেছো, অবিচার করেছো, অন্যায় করেছো, এবার থামো, এতটুকুর মধ্যে থেমে যাও। কোরআন বুঝো, হাদিস বুঝো। কোরআন হাদিস না বুঝে আগের মতো আবার যদি জুলুম আর অত্যাচার শুরু করো, এই জাতি তোমাদেরকেও এই জমিন থেকে উৎখাত করবে। ঠিক কিনা বলে? পরিবর্তন হও। সুযোগ দিয়েছেন কে? আল্লাহ বলছে সুযোগ দিলাম। ফামান আমানা ঈমানান ও আসলাহা, পরিবর্তন হয়ে যাও। যদি পরিবর্তন হতে পারো, ফালা খাউফুন আলাইহিম, তোমাদের জন্য আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো পেরেশানি নেই, জান্নাত দান করে দিব। ওয়াদা করলেন কে? আল্লাহ তাআলা বলেন আমার এক একটা মুমিন বান্দাকে আমি আল্লাহ বিশাল জান্নাত দান করব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা আমার উপর ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করবে, আল্লাহ তাআলা বলেন এমন জান্নাত আমি দান করব। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা এক একটা আদনা গোলামকে এমন জান্নাত দান করবে, যেই জান্নাতের বিল্ডিং তৈরি করা হবে, ইমারত তৈরি করা হবে। একটা হচ্ছে স্বর্ণের ইট, আর একটা রূপার। স্বর্ণ আর রূপার মাঝখানে যে গাঁথুনি দেওয়া হবে, সেই গাঁথুনির মশল্লাটা হবে মেশক আম্বারের মশল্লা। সুবহানাল্লাহ। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার, এমন জান্নাত আমার মুমিন বান্দাকে আমি দান করব, যে জান্নাতের বর্ণনা কোনো কান শুনে নাই, যেই জান্নাত কোনো চোখ দেখে নাই, যেই জান্নাতের কল্পনা আপনার আমার মস্তিষ্ক কোনোদিন অঙ্কন করতে পারে নাই। সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, জান্নাতে যেতে চাই কি চাই না? কায়েম মানে হচ্ছে, ধরেন আমাদের সমাজে লুঙ্গি পরা, প্যান্ট পরা অথবা পায়জামা পরা কায়েম আছে। লজ্জাস্থান ঢাকা কি আছে? কায়েম আছে। এখন কোনো ব্যক্তি যদি উলঙ্গ অবস্থায় মসজিদে প্রবেশ করে, আপনারা কি স্লোগান দিয়ে মেহরাব উঠাই দিবেন, নাকি তাকে দূর করে বের করে দিবেন? উলঙ্গ মানুষ কেন? আপনার যেমন 2টা হাত, ওরও তো আছে 2 হাত। আপনার যেমন মাথা আছে, ওরও মাথা আছে। আপনার যেমন পা আছে, ওরও পা আছে। ও আসতে পারবে না কেন? কারণ হচ্ছে সমাজের ভিতরে লুঙ্গি, প্যান্ট, পায়জামা এগুলো পরে লজ্জাস্থান ঢাকা কায়েম আছে, আর ওই ব্যক্তি কায়েম করে নাই, উলঙ্গ অবস্থায় এসেছে, এই জন্য তাকে মসজিদে ঢুকতে দেওয়া হবে। এটা বুঝছেন তো? এটা যদি বুঝেন, তাহলে নামাজ যদি সমাজে কায়েম হয়, এই সমাজের ভিতরে বেনামাজি মেম্বার হতে পারবে না, বেনামাজি চেয়ারম্যান হতে পারবে না, বেনামাজি এমপি মন্ত্রী হতে পারবে না। বেনামাজিকে দেখলে জুতা পিটা করা হবে। ঠিক কিনা বলে? কোনো বেনামাজি থাকতে পারবে না। এটার নাম কায়েম। এখন বেনামাজি মেম্বার, বেনামাজি চেয়ারম্যান, শুধু বেনামাজি নয়, জানা করতে করতে 100 জনকে দর্শন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তথাকথিত সোনার ছেলেরা কেক কেটে উৎসব করেছে। ঠিক কিনা বলে? কি বেহায়া! ইসলামকে, দ্বীনকে কিভাবে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া তারা এই সমাজের মধ্যে ত্রাসের রাজনীতি করছে। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেছেন ফামান আমানা ওয়া আসলাহা, তারা যদি আল্লাহর উপর ঈমান আনে,
দুই নম্বর হচ্ছে যদি পরিবর্তন হয়ে যায়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। তার পরবর্তী আয়াত আল্লাহ তাআলা বলেন, وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون। হে রাসূল, আপনি তাদেরকে কোরআন দিয়ে ওয়াজ করুন, কোরআন দিয়ে নসিহত করুন, কোরআন দিয়ে আপনি তাদেরকে উপদেশ প্রদান করুন। আপনার বক্তব্যের ভিতর কোরআন থাকবে, হাদিস থাকবে। কোরআন দ্বারা যখন মানুষদেরকে নসিহা করা হবে, ওই মানুষগুলা দ্রুত পরিবর্তন হয়ে যাবে। কি হয়ে যাবে? আমাদের দেশে তথাকথিত ভান্ডারীরা মানুষদেরকে এতদিন পর্যন্ত শোষণ করেছে, কোরআন সুন্নাহ বাদ দিয়া বাপ দাদার কিচ্ছা কাহিনী দিয়ে এই জাতিকে গুমরাহ করেছে। ঠিক কিনা বলেন? এখন আর সেই দিন নাই। এখন থেকে মিম্বর থেকে হক আওয়াজ হবে, কোরআনের তাফসীর হবে, কোরআনের মাহফিল হবে। বন্ডদেরকে আর কোনো জায়গায় সুযোগ দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? কোরআন দিয়ে আলোচনা হবে, হাদিস দিয়ে আলোচনা হবে। যাই আসবে বলবেন যে কোরআন থেকে কথা বলেন, আয়াত নাম্বার বলে বলে কোরআন থেকে কথা বলেন। কোরআন হাদিস বাদ দিয়া যেই কথা বলবেন, এই কথা আমরা নিব না, এই কথা শুনবো না। ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। মুসলমানেরা সব ঐক্যবদ্ধ হতে হবে, এক কাতারে আসতে হবে, সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করতে হবে। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কোরআন হাদিসের বাংলাদেশ। এই বাংলাদেশ ৯৬% মুসলমানের বাংলাদেশ। এই বাংলাদেশ ওলি আউলিয়াদের বাংলাদেশ। এই বাংলাদেশে শত শত আউলিয়া কেরাম এই বাংলাদেশের ভূখণ্ডকে বুকে নিয়ে শুয়ে আছে। এই দেশে কোরআনের রাজ কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। কোরআনের রাজ কায়েম হোক, এটা আমরা চাই কি চাই না? সবাই বলেন কোরআনের রাজ কায়েম হোক, এটা আমরা চাই কি চাই না? আমরা সবাই চাই কোরআনের রাজ কায়েম হোক। কোরআনের আইন যদি কায়েম হয়, সমাজে কেমন শান্তি হবে দেখেন। আল্লাহ তাআলা বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, চোর এবং চুরুনি, স্বামী স্ত্রী, পুরুষ মহিলা, তারা যদি হয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে যদি প্রমাণিত হয়, তাহলে তাদের হাত কেটে দাও। এই আইন কার? জোরে বলেন, এই আইন কার? চোর আর চুরুনি, ওদের কি কেটে দাও? হাত কেটে দাও। এখন এই এলাকায় চোর ধরা খেল, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হলো, ঘোষণা হয়ে গেল যে মডেল মসজিদে আগামী জুমার পরে চোরের বিচার হবে। এলাকায় মাইকিং হয়ে গেল, ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়ল নিউজ। হাজার হাজার মানুষ চোরের বিচার দেখার জন্য ঐক্যবদ্ধ হয়ে সবাই আসলো। সবার সামনে চোরের যদি হাত কেটে দেওয়া হয়, এই এলাকায় আর 50 বছরে কোনো চুরি হবে? কথা বলেন না কেন চুরি হবে? এই আইন যেন সংসদে পাস না হয়, সেজন্য সংসদের এমপি মন্ত্রীরা আজীবন সংগ্রাম করে গিয়েছে। যদি আইন সমাজে বাস্তবায়ন হয়, একটা এমপি মন্ত্রী সরকার সুদ্ধা একটারও হাতের কবজি থাকবে? কথা কন না কেন থাকবে? তখন সংসদে আইন পাশ করে দিত। মাননীয় স্পিকার, আমাদের কারোরই হাত নাই, অতএব হাত ছাড়া আমাদেরকে অনেক সুন্দর লাগে। আমরা সকলে বললাম, সংসদের আমরা সব সদস্যরা এই আইনের পক্ষে আমরা অংশগ্রহণ করলাম, মত দিলাম, রায় দিলাম। এখন থেকে বাংলাদেশে যত নবজাতক জন্মগ্রহণ করবে, প্রত্যেকের হাত কর্তন করা হোক। ঠিক কিনা বলেন? এইভাবে তারা হাতগুলো কেটে দেওয়া হতো। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। এইভাবে আল্লাহর আইনগুলো যদি একটা একটা করে সমাজে বাস্তবায়ন হতো, তাহলে এই সমাজে চুরি থাকতো না, ডাকাতি থাকতো না, জেনা থাকতো না। ঠিক কিনা বলেন? বর্তমান বাংলাদেশে 6 বছরের কিশোরী থেকে 6 বছরের নাবালক
ছোট্ট মেয়ে থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত এই সরকারের আমলে দর্শনের শিকার হয়েছে, ঠিক কিনা বলে? দর্শন, চুরি, রাহাজারি, খুন খারাপের এক মহা উৎসব এই দেশের মধ্যে চলেছে। আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।